আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাব্বির হোসেন। আপনাদের সবাইকে S36 ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো একটি সিম্পলি মুভি পোস্টার ডিজাইন। আর প্রথমে এই মুভি পোস্টার ডিজাইনের জন্য আমি যেসব ব্যাকগ্রাউন্ড কিংবা ফটোগুলো ব্যবহার করছি সেগুলো আগে আপনাদেরকে দেখা নিচ্ছি। এখানে আর কি একটা কাপলের রোমান্টিক ফটো, দেন একটা ব্যাকগ্রাউন্ড। আর মুভি পোস্টারের ক্ষেত্রে নিচে যেসব লেখাগুলো থাকে আমি সেটা আর কি নেট থেকে ডাউনলোড করছি। এগুলো যখন আপনারা কোনো বাস্তবিক মুভি পোস্টার ডিজাইন করবেন তখন সেই অনুসারে এগুলো লিখতে হবে। দেন একটা লাভ ব্যবহার করছি, আর একটা রোমান্টিক ফটো, আর একটা আছে, আর একটা ব্যাকগ্রাউন্ড। এগুলো নিয়ে আমি কাজ শুরু করছি। ফার্স্টলি আমি অ্যাডোবি ফটোশপ সিসিটা ওপেন করি। ওপেন করার পর ফাইল অপশনে যাই, ফাইল থেকে নিউ থেকে একটা নতুন পেজ নেই। নতুন পেজটা হবে হচ্ছে আমার ওয়াইড হবে 1000 পিক্সেল, আর হাইট হবে 1400 পিক্সেল, রেজুলেশন 72, এখানে 8 জিবি, আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট। দেন ওকে বাটনে ক্লিক করি। ক্লিক করার পর যে পেজটা এসছে, প্রথমে এখানে আর কি আমি একটা গ্রাডিয়ান ইউজ করব। সেই গ্রাডিয়ানের জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পর সিলেক্ট আছে, দেন এখানে এটা সরি এবার এখানে ক্লিক করার পর একটা অপশন আসবে গার্ডিয়ান এডিটর। গার্ডিয়ান এডিটর থেকে আমি দুটি কালার সিলেক্ট করে নিতে পারবো। ফার্স্টলি এখানে ক্লিক করি, নিচের এখানে ক্লিক করার পর কালারে ক্লিক করলে যে কালারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে FF7C00। দেন এই পাশে যে কালারটা নিয়েছি সেটা হচ্ছে আমার C56102। এই দুটো কালার নিয়ে আমি একটা গ্রাডিয়ান নিব। এখন আমি লাইটটা উপরের দিকে রাখবো আর ডার্কটা নিচের দিকে রাখবো। সো লাইটটা ধরে এভাবে আর কি আমি টান দিলে লাইটটা একটু অল্প এসছে, এই জন্য আমি আর একটু বড় করে নিই। সো এই তো একটা পেজ এসছে আর কি। এবার এই এর উপরে আমি প্রথমে আর কি একটা আমার মুভি পোস্টার নামে যে ফোল্ডারে ফটোগুলো রাখছিলাম সেখান থেকে একটা ফটো নিয়ে আসি। প্রথমে এই ফটোটা নিয়ে আসি, নিয়ে আসার পরে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম আর কি। তো যে ফটোটা আমি নেট থেকে ডাউনলোড করছি এটা আর কি হচ্ছে আমার পিএনজি ফটো, এই জন্য আর কি ব্যাকগ্রাউন্ড আসেনি। এখন এটারে আর কি একটু বড় করে নিই। সো আপাতত আর কি আমি এই রাখি। দেন এই ফটোটার পায়ের কাছে আর কি মনে হচ্ছে এটা ভেসে রয়েছে, এজন্য আর কি এর পায়ের কাছে একটু রিয়েলিস্টিক করার জন্য আর কি একটু শ্যাডো ব্যবহার করবো। তো একটা নতুন লেয়ার নেই, লেয়ারে ব্রাশ টুল সিলেক্ট করি। ব্রাশ থেকে এই পিকচারের উপরে রাইট বাটন ক্লিক করলে আর কি এই বক্সটা আসে, এখান থেকে সব ব্রাশ সিলেক্ট করি। দেন সাইজটা আরো ছোট করে নিই। সো আমি কালারটা নিব হচ্ছে আর কি এখানে কালারটা সিলেক্ট করে নিই, এই কালার। সরি, তার আগে আমার যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করার পর রাস্টারাইজ করি। রাস্টারাইজ করার পর এর উপরে ডাবল বার রাইট ক্লিক করার পর অথবা রাইট বাটন ক্লিক করার পর ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর ফটো থেকে আমি হচ্ছে আমার কালার ওভারলিতে ক্লিক করি। কালার ওভারলিতে ক্লিক হওয়ার পর আমি এই যে কালারটাকে একটু আমার নিজের মতো একটা কালার দিয়ে নিই, একটু ডিপলি। আচ্ছা, আপাতত এই কালারটা আমি ইউজ করলাম। দেন এটার পরে আমি আর কি ইনার শ্যাডোতে ক্লিক করব। ইনার শ্যাডোতে ক্লিক করার পর আমি সাইজটা একটু দিয়ে দিই, সাইজটা একটু বাড়ায় দিই, চোখটা একটু বাড়ায় দিই। আর কি আমি এখন ওকে বাটনে ক্লিক করি। দেন এখান থেকে আমি ব্রাশ নিয়েছিলাম, এখন ব্রাশটা নিয়ে এখানে একটা ব্রাশ, আচ্ছা আপাতত এটাই থাক। দেন এখানে একটা ক্লিক করি। ও সরি, তার আগে এখান থেকে কালার নির্দেশ করে দিতে হবে। এই কালারের নিই, কালারটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর টি কন্ট্রোল টি চেপে এটারে আর কি আমি এরকম করে নিলাম। ওকে, দেন এখন মুভ টুল সিলেক্ট করি। মুভ টুল সিলেক্ট করার পর এটা নিয়ে যায়
পায়ের কাছে দিয়ে দিলাম। দেন এটারে কপি করতে হবে, কন্ট্রোল যে চাপলে অথবা আল্ট্রা চেপে ধরে ওটারে কপি করলে চলে আসে। ওকে, এখন আল্ট্রা চেপে ধরে আমি আবার কপি করি। আল্ট্রা চেপে ধরে কপি করার আগে কন্ট্রোল আল্ট্রা জেড, না এবার এখান থেকে এই লেয়ারটারে আলাদা আলাদা সব কিন্তু কপি হয়েছে। এখন আমি আবার এই লেয়ারটাকে কপি করি, মানে আল্ট্রা চেপে ধরে এটা নিয়ে যাই, নিয়ে গেলাম। দেন ওটারে ঠিক পজিশনে দিয়ে আসি। সরি, এখান থেকে আমার হচ্ছে এটা সিলেক্ট করতে হবে। ওকে, দেন ওইটারে আবার এই লেয়ারটারে আবার কপি করি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে সরি এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলে আর কি লেয়ার কপি হয়। এবার এটারে নিয়ে যাই, নিয়ে যেয়ে দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিলাম। দেওয়ার পরে চারটা এটারে আমি আর কি অপাসিটি একটু কমাই দিয়ে আসি। অপাসিটি 70, সবগুলোরই আমি মোটামুটি ভাবে 70 করি। ওকে, আচ্ছা এই লেয়ারটা একটু নিচে নামাই নিয়ে আসি, নিয়ে এসে ডানের দিকে একটু সরাই দিই। সিলেক্ট করি। ওকে, এখন এই চারটারে সিলেক্ট করে কন্ট্রোল চারটারে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল ই, মার্জ লেয়ার, চারটা লেয়ারে একটা বানিয়ে নিলাম। এখন যদি ইচ্ছা করি চারটার অপোজিটটা একটু কমাই দেবো, কমাই দিতে পারছি আর কি। সরি, কন্ট্রোলটা জেড প্রেস করি, তারপর লাস্টের লেয়ারটা দেখি একটু সরে গেছে, এটা ঠিক করে দিয়ে আসি। ওকে, এবার চারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল ই প্রেস করে মার্জ, মার্জ করে এটা আমি আর কি ফটোর সাথে দিয়ে দেবো। না সরি, এটা সেটা আর একটু কমাই দিয়ে আসি। হ্যাঁ, আগে কমাই দিলাম, কমাই দিয়ে এটাকে দুটো সিলেক্ট করে কন্ট্রোল ই, এটা কি ফটোর সাথে মাস্ক হয়ে গেল। না সরি, এটা হচ্ছে মার্জ হয়ে গেল। দেন এটা নড়ালে এখন দেখা যাচ্ছে ওটা সহ নড়ছে। এবার আমি এটা এখানে রাখি। দেন এর নিচে আর কি মুভিতে যেসব হেডিং থাকে সেই হেডিংগুলোর জন্য আমি আর কি এটা ব্যবহার করছি, এই যে ফটোটা লেখাগুলো সাদা, সেহেতু আর দেখা যাচ্ছে না। সো এই ফটোটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এর উপরে ছেড়ে দিলাম। দেন ওকে প্রেস করি। হ্যাঁ সরি, এবার হচ্ছে এখান থেকে আমি মুভ টুল সিলেক্ট করার পর এটা নিয়ে এখন এই লেখাটা আমি নিচে নিয়ে আসি একদম। সো এই লেখাটা আমি নিচে নিয়ে আসবো। এটার একটু উপরে নিচে একটু ফাঁকা রাখবো, ফাঁকা রেখে সো একটু ফাঁকা রাখি, ফাঁকা রাখার পর উপরে উঠাই, উঠাই দিই একটু, দিয়ে এখানে আছে কন্ট্রোল টি প্রেস করি। কন্ট্রোল টি প্রেস করার পর এটার একটু সাইড থেকে আর কি ছোট বানাই দিই। দেন ওকে,
এটার মাঝখানে দিয়ে দিই। ওকে, এবার এটার আমি একটু আর কি নিচে নামাই দিই। দেন এখানে রাখলাম। এবার রাখার পর আমার যে কাজটা করতে হবে, আমি যদি মুভিটার নাম আর কি একটা নাম সিলেক্ট করছি, সেটা হচ্ছে লাভ স্টোরি। সো আমি এখানে মুভিটা লাভ স্টোরি লেখার আগে আমি চাচ্ছি যে লাভ স্টোরির মাঝখানে আমি একটা আর কি লাভ দিব। সো সেজন্য আমি আর কি লাভের ফটোটা নিয়ে এসে ফটোশপের অন্য একটা ট্যাবে ওপেন করি। ট্যাবে ওপেন করার পর এই যে আমি হচ্ছে ম্যাজিক ওয়ান্ডার টুল সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পর ইনভার্সে সিলেক্ট করে শুধু লাভটুকু সিলেক্ট হয়েছে। এখন লাভটুকু নিয়ে যেয়ে আমি আমার এখানে ছাড়ি। দেন ছাড়ার পর এটা লাল এসছে। সো এটা এর সাথে মানানসই না। সো এই কারণে আমি যে এই যে রোমান্টিক ফটোটা ইউজ করছি, এটার জন্য যে ইফেক্ট ব্যবহার করছি, সো এটাও সেই ইফেক্ট ব্যবহার করবো। সো রোমান্টিক ফটোটা লেয়ারের উপর ক্লিক করি, এখানে রাইট বাটন ক্লিক করি। দেন এখান থেকে হচ্ছে আমার উম, এখানে আমার যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এই লেয়ার স্টাইলটা কপি করা আছে। সো আমি এখানে লেয়ারে যাই, এটা সিলেক্ট করার পর পেস্ট লেয়ার স্টাইল। সো আমার এই ধরনের একটা কি স্টাইল চলে এসছে। এখন আসার পরে মাঝে মাঝে আমরা দেখি যে লাভের সাথে একটা আর কি তীর চিহ্ন থাকে। সো এখান থেকে আমি এখানে যাই কাস্টম শেপ টুল সিলেক্ট করার পর এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখি যে এখানে একটা আর কি আমার অ্যারো আছে। অ্যারোটা নিয়ে আসি, নিয়ে আসার পর শিফট চেপে ধরার পর আহ, আর কি আমার একটা এরর আসছে। সো এখান থেকে যাই যে এর কালারটা হোয়াইট দিয়ে আসি। হোয়াইট, প্রথমে আর কি হোয়াইট দিলাম। দেন কন্ট্রোল টি সিলেক্ট করে এটাকে ঘোরাই দিই। ঘোরাই দেওয়ার পর লাভ অনুসারে এটারে আর কি বড় করবো আমি। কন্ট্রোল টি প্রেস করে এটা একটু বড় বানাই দিই। দেন ওকে। এখন এই সাদাটারে আমি আবার কি করব, পেস্ট লেয়ার স্টাইল করলে কি দুটো এক হয়ে গেল। এখন লেয়ার স্টাইল পেস্ট করলে দেখা যাচ্ছে ওটা আর কি একটু ব্ল্যাক টাইপের এসছে, বোঝা যাচ্ছে না। সো এই কারণে আর কি দেখি কন্ট্রোল জেড, যে এখানে আমি ডাবল বাটন ক্লিক করি। ক্লিক করার পর যে ব্লেন্ডিং অপশন আসবে, সেই ব্লেন্ডিং অপশন থেকে আমি এখানে আর কি এর আর কি হচ্ছে আমি কালার ওভারলিতে যাই। কালার ওভারলিতে যাওয়ার পর কালার সিলেক্ট করি। দেন এখানে যে কালার সেটা থেকে হালকা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে দেন এখানে ইনার শ্যাডোতে ক্লিক করি। ইনার শ্যাডো দিয়ে দিই ফটোটা একটু। আচ্ছা, ইনার শ্যাডো দিয়ে ক্লিক করবো, দেন ওকে করি। এখন এই শেপটার ভিতরে আর কি আমার হচ্ছে লাভ অ্যান্ড শেপ দুটো হয়ে গেছে। এখন এটা দুটো সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল ই প্রেস করি। প্রেস করার পর এই দুটো মিলে একটা হয়ে গেছে। এখন নড়ালে কি একটা জিনিস নড়বে। দেন এখানে আমি রাইট বাটন ক্লিক করার পর কন্ট্রোল কনভার্ট টু স্মল অবজেক্ট করার পর কন্ট্রোল টি প্রেস করি কিবোর্ড থেকে। এটা সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পর এটার একটু ছোটো বানাই। ছোটো বানানোর পর এটার আপাতত এখানে রাখি। দেন এবার টেক্সট নিই। টেক্সট নেওয়ার পর এখানে লিখবো কি লাভ, এল ও সরি এল ও ভি ই লাভ। লাভ রে একটা আমি লেয়ার রাখি। দেন আরেকটা রে লাভ রে কপি করি। সো কন্ট্রোল জে, কপি করার পর এটার এই পাশে আমি সরাই নিয়ে আসি। সরাই নিয়ে আসার পর এই লাভ কপির উপরে ডাবল ক্লিক করি। করার পর এখানে লিখে হচ্ছে STORY স্টোরি। সো লাভ স্টোরি। এখন দেন আমি লাভটাকে আর হচ্ছে স্টোরিটাকে সুন্দরভাবে সাজায় নিয়ে মাঝখানে লাভটাকে রাখবো। সো লাভটাকে আমি আগে সাজাই নিয়ে পাশে, দেন মাঝখানে শেপটাকে সুন্দরভাবে রাখতে হবে। দেন স্টোরিটাকে এপাশে সরাই দিই। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে মুভির নাম, সো এই কারণে আর কি এটার একটু বড় বানাইতে হবে। সো আমি প্রথমে লাভরে সিলেক্ট করে বা ডাবল সিলেক্ট করি। এখান থেকে দেখা যাচ্ছে আমার ফন্ট সাইজ 98 থেকে আমি এখানে দেখি এটারে
102 বানাই দিই। সরি, 102 দিলে ছোট হয়ে যাচ্ছে, আরো বড় বানাতে পারি। 108। এটার আমি আর কি 110 দিয়ে দিই। দেন 110 দেওয়ার পরে এটার এই পাশে সরাই নিয়ে আসি। এর এই রাখি। দেন স্টোরিটারে ডাবল ক্লিক করি, এর উপরে ক্লিক করার পর এর সাইজটারে 110 বানিয়ে দিই, 110। দেন ওকে। এখন দেখছি কি যে 110 দিলে আর কি এটা আমার বের হয়ে যাচ্ছে পাশে। সো এই কারণে আমি এবার বাধ্য হয়ে ছোট করতে হচ্ছে। সো 105 দিয়ে দিই। ওকে। দেন লাফরে ক্লিক করি, ক্লিক করার পর এই সাইজটা দিয়ে দিই 105। ওকে। এখন 105 দেওয়ার পর লাফটার এই পাশে একটু সরায় রাখি। দেন স্টোরেটার এই পাশে সরায় রাখি যেহেতু ধরছে না। দেন হয়ে গেল এই আর কি। এবার আমি শেপটারে একটু ছোট করে দেবো, কারণ শেপটা মাঝখানে এত বড় থাকলে হচ্ছে না। সো ছোট করে দিলাম, যেটা এটার মাঝখানে সুন্দর করে দিয়ে দিই। আহ, এখন লাভ আর স্টোরিটা, এখন স্টোরিটা এই পাশে বেশি সরে গেছে, সো নিয়ে আসি এপাশে সরাই একটু। দিয়ে দিলাম। লাভটাকে একটু সরাই নিয়ে আসি। দেন ওকে। ওকে। এখন প্রায় শেষের পথে আমার। এখন লাভ স্টোরি আর শেপটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর তিনটে লাইন সুন্দর করে নিয়ে আসি, এসে দেন ওকে। ও সরি, কন্ট্রোল জেড হয়ে গেছে। এখন এটার আমি আরেকটু উপরে উঠাই দেবো আর কি। ওকে। দুই পাশে যাতে আমার সমান হয় সেজন্য আর কি আমি এই তিনটার কন্ট্রোল জি একটা গ্রুপ বানাই। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এই দিলে আমার কি মাঝখানে চলে আসে। দেন আমার তো এখানে লাগবে না, লাগবে হচ্ছে উপরে, কিন্তু এটা মাঝখানে থাকবে লাইনের। সো এই এখন লাভ স্টোরি হয়ে গেল। এখন আমি এই ফটোটারে আরেকটু দেন উপরে নিয়ে যেতে চাচ্ছি। দেন এই রাখলাম। রাখার পরে ছবিটার আরেকটু বড় বানাই দিই আমি। সো কন্ট্রোল টি সিলেক্ট করে কিবোর্ড না। ওকে। এখান থেকে আমার কনভার্ট টু স্মল অবজেক্ট, কারণ আমি আগে বলেছি কনভার্ট টু স্মল অবজেক্ট না করে নিলে বড় ছোট করার সময় ছবির রেজলিউশনটা নষ্ট হয়ে যায়। সো এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি। দেন এটার একটু বড় বানাই দিই। সো হ্যাঁ ওকে। এখন এটার একটু উপরে নিয়ে যাই। ওকে। লাভ স্টোরিটাকে এই যে হচ্ছে আমার গ্রুপ, এটার একটু উপরে নিয়ে যাই। এখন এই রাখি। ঠিক আছে। ওকে। এখন মোটামুটি একটা এসছে। এখন আমি যদি মনে করি যে এর পাশে আরো কোনো কিছু ইউজ করব, সো ও করতে পারি। এখন এর নিচে আমাকে একটা ফটো ইউজ করতে হবে। সো প্রথমে আমি এই ফটোটা ড্রাগ করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এখানে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে এটা যখন ডিরেক্ট এর উপর ছাড়া হয় তখন কন্ট্রোল কনভার্ট টু স্মল অবজেক্টে থাকে। তো কনভার্ট টু স্মল অবজেক্টে থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে শিফট আল্ট্রা একসাথে প্রেস করি। প্রেস করার পর কর্নার ধরে টান দিয়ে পেজটার সমান বানাই নিই আর কি। সো এই এসছে আমার একটা সাইজ মোটামুটি। এখন ওকে। এখন এটা নিয়ে যেয়ে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে রাখি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের উপরে রাখলাম। এখন কিবোর্ড থেকে এখান থেকে আমি সফট লাইট করে দিই। সফট লাইট করলে নিচে একটা ভাব এসছে না? সো নিচে একটা ভাব এসছে, এখানে আমি আর একটা ফটো ইউজ করতে। আচ্ছা, এখানে আমি আর একটা যে ছবি নিতে যাচ্ছিলাম, সো সেখান থেকে আমি এই ফটোটা আরেকবার নিই, নেওয়ার পরে এর উপরে ছেড়ে দিই। দেন আমি কিবোর্ড থেকে শিফট আল্ট্রার একসাথে সিলেক্ট করে কোনো ধরে এটার আর কি বড় বানাই দিই। দেন ওকে। ওকে করার পর এই ছবিটা নিই, নেওয়ার পরে ওভারলি দিয়ে দেখি কেমন আসে। ওভারলি থেকে আমার মনে হয় সফট লাইট দিলে বেটার আসবে। দেন সফট লাইট দেওয়ার পরে মোটামুটি একটা ভাব এসছে। এখন আমি যদি ইউজ করি, মানে মনে করি যে আমার আরও রোমান্টিক ফটো দিতে পারবো, সো ফটোটা নিয়ে আসি, নিয়ে আসার পরে কর্নারে ছাড়ি। এখন ওকে। ওকে করার পরে ছবিটা নিয়ে আমার সিলেক্ট করতে হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার লেয়ার, এটারে নিয়ে যে আমি উপরে নিই। হ্যাঁ, এটা সিলেক্ট করা আছে। এখন ছবিটা নিয়ে এসে আমি এখানে দিই। এখন কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল টি সিলেক্ট করি। কন্ট্রোল টি সিলেক্ট করার পর কর্নার ধরে আমি ছবিটা ছোট করি। ছোট করার পর দেখি এখানে দিয়ে দিই আর কি। ওকে। এই
এখন আর একটা ছবি আমি নিয়ে আসতে পারি, নিয়ে এসে যদি আমার ইচ্ছা হয় যে পাশে দিব, তাহলে দেওয়া যায়। আর যদি একটু বেশি দিলে আর কি গেজায় যায়, সো এই কারণে আর কি দেওয়ার দরকার নেই। দেন ওকে। আমি এই ছবিটা, আমার যে মেন ছবি সেটা হচ্ছে কোনটা দেখে নিই একবার। হ্যাঁ, এটা। এটার থেকে আমি এটার একটু সরাই দিই এই পাশে। ওকে। আর একটু সরা দিয়ে আসি। হুম, এ- এই পাশের যে ছবিটা রয়েছে সেটা আর একটু সরা দিয়ে এই পাশে, দিয়ে এই পাশের ছবিটা আহ, এই পাশে একটু সরা নিয়ে আসি। মূল ছবিটা একটু এই পাশে সরা নিয়ে আসি। ওকে। এই মোটামুটি হয়ে গেল একটা মুভি পোস্টার ডিজাইন। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার আপনাদের সামনে হাজির হব আগামী কোনো টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।